যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় যোগীরাজ, জয় গুরুদেব, জয় ভগবান। তিনি যে কত সহজ সরল ও অকপট ছিলেন তাহা তাঁহার লেখা হইতেই বোঝা যায়। সাধন জীবনের প্রথম দিকে, হ্যালো, সাধন জীবনের প্রথম দিকে তিনি এক জায়গায় লিখিয়াছেন, ভালো করে শুনলে তো কথাটা, ডেঞ্জারাস কথা বলতে চলেছি। হ্যাঁ, সাধন জীবনের প্রথম দিকে তিনি এক জায়গায় লিখিয়াছেন, আজ काम मुझे आक्रमण किए किया, काम मुझे आक्रमण किया, आज काम से चित्त चंचल हुआ। পুনরায় লিখিয়াছেন, কাম বড়া জোর কিয়ে, কাম বড়া জোর কিয়া। আবার লিখিয়াছেন, কামদেব ফির জাগা और নিদ বহুত ঘেরা, মানে খুব ঘুম পাচ্ছে। আর ভুক বড়া লাগা, খুব খিদা পেয়েছে। বুঝতে পারছেন? তুমি যেন কখনো ডিফারেন্ট ভেবো না যে আমারই বোধহয় কষ্ট করতে হয়, ভগবান কি আর কষ্ট করে? না গো, ভগবান আমাদের জন্য কষ্ট করে। দেখ, আমি কষ্ট করছি, তাই তোরা ভয় পাস না কষ্ট করতে। মানুষ কতখানি অকপট চিত্ত হইলে এই প্রকার কথা ডায়েরিতে লিখিতে পারেন, কারণ তখনই চিন্তা হইবে ওই ডায়েরি তাহার ভবিষ্যৎ বংশধর দিগের হাতে তো পড়িবে। কেউ তো আর তার ডায়েরি নিয়ে চলে যায় না। হ্যাঁ গো, যায়, সবই তো রেখেই যেতে হয়, তাই না? অতএব সকলেই এই সব কথা গোপন রাখেন। এসব কথা সাধক মাত্রেই আসতেই পারে, কিন্তু কেউ প্রকাশ্যে আনেন না। কিন্তু তাহার ডায়েরিগুলি দেখিলে বোঝা যায় তিনি জীবনের কোনো কথাই গোপন না রাখিয়া, না করিয়া, যাহা লিপিবদ্ধ করা প্রয়োজন মনে করিয়াছেন, এবং যাহা যাহা তাহার যাহা যাহা সাধনায় উপলব্ধি হইয়াছে সবই তিনি অকপটে নিঃশঙ্ক চিত্তে ডায়েরিতে লিখিতেন। তিনি জীবনের কোনো কিছুই অস্বীকার করেন নাই। এইভাবে শেষে তিনি এক কামজয়ী, সত্তাদি গুণ ও সঙ্গ বিবর্জিত মহাযোগীতে পরিণত হইয়াছিলেন। তাই কাম, এটা কার ধর্ম? দেহের ধর্ম। তা তুমি যখন প্রথম প্রথম শুরু করলে তখন এগুলো তো সাথে থাকবেই। এগুলোকে কি করে তুমি অস্বীকার করবে? তুমি অস্বীকার করলেও দেহ অস্বীকার করবে না। দেহ তো তার ধর্ম সে করবেই, তাই না? তাই এটা কোনো লজ্জার কথা নয়। সে যখন এই অবস্থায় ভোগে না, তখন ভাবে কি, হায় আমার পাপ হচ্ছে, আমার বোধহয় ঠিক হচ্ছে না ক্রিয়া, আমি বোধহয় ই করছি না, আমি বোধহয় ই করছি না, আমারই কপালে কেন এমন হয়, আমি তো ব্রহ্মগুরু নিলাম, তাহলে কি সত্যিই নি ব্রহ্মগুরু, আমার প্রতি তো কোনো কৃপা হয় না, আমার কেন এরকম কাম আসছে? এগুলো পিনপিন করে মনের মধ্যে বাজতেই থাকে। এরকম এরকম কথা ভাবতে থাকবে সে, যা ভাবতে পারবে না। মন কি পারে আর কি পারে না, এটা তোমরা খুব ভালোই জানো, তাই না? দেখো একটা কথা, যে নিজেকে অসম্মান করবে সে গুরুকেও অসম্মান করে দেবে। তাই প্রথম কিন্তু সে গুরুকে অসম্মান করছে না, প্রথম অসম্মান করাটা শুরু হয় কিন্তু নিজের থেকে, তাই না? এটা বিবেকানন্দ বলেছিলেন। তুমি যদি কাউকে দুটো বাজে কথা বলো, তাহলে প্রথম শুরু হয় কোথায় এই বাজে কথাগুলো? একবার ভাবো। আগে তুমি কিন্তু রিহার্সাল দিয়ে নাও, আমি এই বলবো, আমি ওই বলবো, আমি সেই বলবো, করো না?
করো কি করো না? তো প্রথম কোথায় তৈরি হলো? তোমার কাছেই। বুলি হিসাবে কারুর কানে গেল, কিন্তু ওগুলো তোমার কাছেই তো রয়ে গেল। তাহলে খারাপিটা তোমার থেকে শুরু হলো এবং তোমাতেই রয়ে গেল। কিছু পার্সেন্টেজ সামনের মানুষটি পেলে, কিন্তু তোমার কাছেই কিন্তু রয়ে গেল। কারণ তোমার ইনারের ভাবনা, সেটা কিন্তু তোমার মনে তোমার সেলে রেখাপাত করবেই করবে। আর তাতে তুমি আরো ডিমোশনে যাবে, তাই না? দুজন দাঁড়িয়ে আছো, কাউকে যদি তার ঘাট ধরে নিচু করতে হয়, তাহলে তোমাকেও নিচু হতে হবে। কারণ তার ঘাট ধরবে, ধরে প্রেসার দিবে, তুমিও সাথে নিচু হচ্ছ না? তাহলে অন্যকে যদি তুমি নিচু করো, জানবে তোমাকেও নিচু হতে হচ্ছে। আমার তো দরকার নেই বাবা কাউকে নিচু করার। কারণ আমি নিচু নই, আমি নিচু হব না, আমি কাউকে নিচু করবো না। বোঝা গেল আমি কি বললাম? তাহলে কাউকে যদি ছোট দেখাতে হয়, কাউকে যদি লিগাল বলতে হয়, আমি তো ঠিক বলেছি, না বলো না। ঠিক যা তুমি বলেছো সেগুলো কি বলেছো? খারাপ কথা বলেছো। খারাপ কথাগুলো কার মধ্যে এলো? তোমার মধ্যেই এলো। সে কি গেল? না। আমরা এখন অনেক ভদ্র হয়েছি না? ছোট্টবেলার কোনো রাস্তায় কাউকে একটা গালি দিতে শুনেছি, সেটা কি ভুলে গেছি? আমরা হয়তো ইউজ করি না বটে, আমরা ব্যবহার করছি না, কিন্তু ভুলে কি গেছি? একবার খেয়াল করো তো। বলে ও কিন্তু আমার ইনারে আছে, যায়নি, তাই না? তাই তোমাকে কেমন মানুষ হতে হবে? কেহ আমার নহে, কারুর আমি নই। আমার সাথে কারুর কোনো বাজে কিছু নেই, ভালো কিছুও নেই। আমার কোনো আহ্বানও নাই, আমার কাছে কোনো বিসর্জনও নাই। এলেও ভালো, না এলেও ভালো। কেন? আমি নিজেতে নিজে খুশি, তো আমি তো প্রাণায়াম করি তো। আমি নিজেতে নিজে খুব খুশি। দেখো বাবা কি বলছেন। কাম একটি দেহ ধর্ম। কেমন? শরীরে প্রাণ যতক্ষণ চঞ্চল থাকিবে, ততক্ষণ এই দেহ ধর্ম থাকিবেই। তা সে যত বড় মহামানবী হোক না কেন। প্রাণ স্থির হইলে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে, কাম সহ কোন প্রকার দেহ ধর্ম থাকে না। প্রাণ স্থির হইলে। এবার তুমি বলবো প্রাণ স্থির কিভাবে হবে? প্রাণ তো স্থিরই, তাই না? এই প্রশ্নটা আসছে না এখানে? প্রাণ স্থির হইলে, ব্যাপারটা হচ্ছে স্থির প্রাণকে, এই কথা মানে হচ্ছে স্থির প্রাণকে যখন আমি জেনে যাব, এই কথাটা মানে কিন্তু এটা, এই কথাটা মানে ওটা নয়। প্রাণ স্থির হইলে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে, স্থির হইলে মানে এটাকে স্থির করতে হয়, স্থির তো হবে না। হবে হলে কাম সহ কোনো প্রকার দেহ ধর্ম থাকে না। তখন তাহার দেহ থাকা সত্ত্বেও কামজয়ী হইয়া সকল প্রকার দেহ ধর্ম আর কি মনোধর্ম যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।